হুম, তো আজ আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজ আমি ডিসকাস করব কি 10 ক্লাস বা মাধ্যমিক পাস করার পরে কি কি জব অপরচুনিটিস আমাদের সরকার থেকে আছে। মানে যদি কারো হয়তো মাধ্যমিকের পরে জবের দরকার আছে, যে খাটো একটা জব নিয়ে সেটেল হওয়ার জন্য, তো 10 ক্লাস দেওয়ার যোগ্যতায় কি কি জব তোমরা পেতে পারো, চলো সেগুলা দেখা যাক। প্রথমে আসছে এসএসসি এমটিএস। এমটিএস পরীক্ষাটার নাম এমটিএস। এই এমটিএস পরীক্ষাটা এসএসসি কন্ডাক্ট করে এবং এই পরীক্ষাটি প্রতি বছরে হয় এবং প্রতি বছর মোটামুটি 5,000 কিংবা 6,000 এতটা মতো ভ্যাকেন্সি প্রতি বছরে দেখা যায়। আর এটার যে এজ লিমিট, এটা 18 থেকে শুরু হয় আর 27 তক্ক চলে। তারপরে সিলেবাস, এটার ক্ষেত্রে বেশি সিলেবাস নেই, 10 স্ট্যান্ডার্ডের সব কিছু থাকবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে। আর কেউ যদি হাবালদার হতে চায় তো তাকে ফিজিক্যাল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, ঠিক আছে, মানে পিইটি বলে হয়, তো সেটা জন্য চাই। এবং এটার মান্থলি স্যালারি তোমরা জানো, 10 ক্লাস পাস করে মান্থলি স্যালারি থাকে এটার প্রায় 28,000 থেকে 30,000-এর মতো স্যালারি তোমরা ইন হ্যান্ড স্যালারি 7th পে কমিশন অনুসারে পেয়ে যাবে। কিন্তু এটার কম্পিটিশনও মোটামুটি থাকে, তাই প্রথম থেকেই মানে এক্সামটার প্রতি ফোকাস করতে হবে। তারপরের গভর্নমেন্ট পরীক্ষা যাদের হয়তো স্বপ্ন আছে যে আর্মিতে যাওয়া কিংবা দেশের সেবা করা, তাদের জন্য এই এসএসসি জিডি পরীক্ষাটি, এটা কি একটা পার্মানেন্ট রিকোয়ারমেন্ট বটে, যেটা থেকে তুমি বিএসএফ হতে পারবে, সিআইএসএফ হতে পারবে, সিআরপিএফ এন্ড এসএসবি এগুলো হতে পারবে। এবং এটার যে এজ লিমিট, এটা মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 আর ম্যাক্সিমাম এজ লিমিট 23। সিবিটি মোডে পরীক্ষা হবে। আর এটার পরীক্ষাও কিন্তু এসএসসি তারাই কিন্তু কন্ডাক্ট করায় এবং এটার যে মান্থলি স্যালারি মোটামুটি ওই 35-40 হাজারের মতো হয়ে যায়, 35-40 হাজারের মতো। আর তোমরা হেলথেও এটার বেনিফিট পেতে পারো, হেলথে। আর এটা পার্মানেন্ট চাকরি একটা। যাদের হাইট হয়তো 170 সেন্টিমিটার সেরকম আছে যারা, তারা এই পরীক্ষাটা দেখতে পারো। এবারে চলে যাব ইন্ডিয়ান রেলওয়েজ। তো ইন্ডিয়ান রেলওয়েজ দুটায় মানে ভ্যাকেন্সি বের করে। একটা 10 স্ট্যান্ডার্ড হিসেবে, যেটা হচ্ছে গ্রুপ ডি বা আরপিএফ কনস্টেবল। তো এই যে গ্রুপ ডি পরীক্ষাটা আছে, এই গ্রুপ ডি পরীক্ষাটা প্রায় যখনই বের হয় তখনই মোটামুটি 30,000 থেকে 40,000 মতো এটার ভ্যাকেন্সি থাকে। আর তাছাড়া গ্রুপ ডি তুমি কি কি পোস্টে, এই চাকরিটা হয়ে গেলে কি কি পোস্ট তুমি পাবে, ট্র্যাক মেনটেন্যান্স, হেল্পার, এগুলো পেতে পারো। আর 18 থেকে 33 হচ্ছে এটার এজ লিমিট। আর তাছাড়াও এটা সব থেকে বড় বেনিফিট হচ্ছে তুমি হেলথ, পরিবারের জন্য যে হেলথ, সেটা ফ্রি পাবে, হেলথে ভালো হবে। তারপরে হয়তো ঘর ঘর মানে কোয়ার্টার পাবে, মানে লাইফ সেটেল। এটা করার পরে গ্রুপটি হয়ে গেলে লাইফ সেটেল, বাস। এবারে যারা ডিফেন্স এন্ট্রিকে, অগ্নিবীর এটা 4 বছরের হয়। এটা এটা 4 বছরের জন্য তুমি কোনো জবে জয়েন করলে, এটা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এটা হতে পারে অগ্নিবীর, 4 বছরের জন্য হয়। 17.5 থেকে 21, 4 বছর ডিউটি করবে। তারপরে কি হবে, কেন একটা টাকা তারা হয়তো 4 বছর পরে দিয়ে দেবে। মানে 4 বছর পরে কি হবে, 25% কে সরকার রাখবে আর বাদবাকি 75%কে সরকার বের করে দেবে। তাছাড়া এখনো তো কাউকে বের করেনি, এই সংখ্যাটা হয়তো বাড়তেও পারে, 25টা বাড়তেও পারে। তো এটা ডিফেন্সে, যারা ডিফেন্স লাইনে যেতে চাও। এবারে চলে আসবো পোস্ট অফিস বা স্টেট এক্সাম। তো মাধ্যমিকের তোমাদের যে রেজাল্ট আছে, মাধ্যমিকের রেজাল্ট হিসাবেও তোমাদের চাকরি আছে। সেটা হচ্ছে কি
জিডিএস, ইন্ডিয়ান পোস্ট জিডিএস, এটা মাধ্যমিকের 10th মার্কস মেরিট লিস্ট হিসাবে হবে, কোনো এক্সাম দিয়ে দরকার নেই, শুধুমাত্র মেরিট লিস্ট হিসাবে তোমার সিলেকশন হয়ে যাবে। তারপরে স্টেট পুলিশ, ফরেস্ট গার্ড এগুলো আছে। তবে এই ইন্ডিয়ান পোস্ট জিডিএস এটা প্রতি বছর বেরোয় 28,000 থেকে মোটামুটি 30,000 ভ্যাকেন্সি প্রতি বছর থাকে, তো এটাই সিলেকশনের চান্স অনেক বেশি। তো তাই বলি যত তাড়াতাড়ি পারবে তোমরা 10 ক্লাসের পর থেকে 10 ক্লাসের পর থেকে আমি বলছি তোমাদেরকে 10 ক্লাসের পর থেকে তোমরা এই গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন করতে শুরু করে দাও। 10th পর থেকেই তোমরা শুরু করে দাও, তাহলে যত জলদি শুরু করবে তত জলদি তুমি জবটাতে ঢুকতে পারবে। ঠিক আছে, এখন এতটাই।